জবা মাসি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আর ওদিকে দুটো বাজা জাবাকে নিয়ে বলবো। প্রথমে বলে দিই, তোমার এই বাংলাদেশের যে জারজটা আছে ফালতু কথা লিখতে বারণ করো। তেল মারা তোমাদের কাজ, আমাদের না। তেল মারার হলে ওই ঝিম্পার মতো বাড়িতে বসে থাকতাম না, একাই ছুটতাম না, বাড়িতে বসে থাকতাম ওই ঝিম্পার মতো। তাই তোমার ভাইকে বলো মুখটা সামলে নিজের রাখতে। আর ওই যে ভারতীয় মেয়েদের নিয়ে বিকিনি পরিয়ে পরিয়ে এর সঙ্গে ওর পেট করে যে ছবিগুলো দিত আজও আছে, বেশি খেলতে এসো না, ঠিক আছে? আর একটা কথা শুনলাম নাকি একটা জাবা আছে না, ওই ধরার ছেলেকে মৃত্যু কামনা করেছিল জাবাটা। আসলটা বলছি না, জাবা বলছি, মানে ওটাকে তোমরা ধরে নাও। ওই একটা জাবা আছে, ও নাকি বাজে কমিউনিটি দিয়েছে। শোন জাবা, তোকে নিয়ে কিছু বলেনি কেউ, ঠিক আছে? তো বেশি বলতে আসিস না, তারপরে চারদিক দিয়ে চেপে ধরবে, তখন আবার তুই চেঁচাতে আবার কারো মৃত্যু কামনা করবি, আরও গলা টিপে ধরবে লোক। তুই তো ওপেন ক্যামেরা রক্ত খাস, বাচ্চাদের রক্ত খাওয়া জাবা এটার নাম। হ্যাঁ, ওই যে ঝামন নাকি, তো রক্ত খাওয়া জাবা সব বাচ্চাদের রক্ত খায়। ধরিত্রী মানে ধরা যে বলে, নামই করলাম তার সন্তান। কন্টেন্ট এক জায়গায়, ও আমাকে বরানগরের বলেছে, কার পাল্লায় পড়ে বলেছিল, কারা সব এক হয়ে এসে তোমরা জানো, ও ওয়ার্ল্ড। ঠিক আছে, বাট ওর সন্তান তো বলেনি। ওর সন্তানকে যখন ও ওপেন বলেছিল যে, মানে আমরা শুনেছিলাম কলে যে মৃত্যু কামনা, তখন আমি বলেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, সেই জাবা আবার আমাকে নিয়ে নাকি দিয়েছে কমিউনিটি। সত্যি কি তাই? যদি হয়ে থাকে তো একটু সাবধান হয়ে যায় জাবা, বুঝলি? আর একটা জাবা আছে, ওয়াইটির চিটিংবাজ জাবা, ওই যার ট্রিটমেন্টের নামে, ওই বাচ্চা হওয়ার ট্রিটমেন্টের নামে পাবলিকের পেছন মেরে টাকা ইনকাম করেছে, অথচ করেনি। তার ওই চিটিংবাজিগুলো নিয়ে বলছি, তো তার খুব গায়ে লাগছে। সে আবার প্যান্টি বৌদি, শোন, তোকে আমার প্যান্টিটা দিয়ে আসবো, তুই পরে থাকিস। তুই মনে হয় ভেতরে ন্যাংটা থাকিস, তুই প্যান্ট পরিস না। আর ওটা আমাদের একটা অন্তর্বাস, পড়লে সভ্য ভদ্রতার জন্য মানুষ পড়ে। তুই তো পড়িস না, তুই তো সায়াও পড়িস না বোধহয়। অনেকে লেখে সায়া পড়েছে এরকম। খেটে খাই তো, মানে খাটনির পয়সায় প্যান্টটি কেনা, সেটা তোর মুখে দিলে তুই মনে হয় বেঁচে যাবি এই যাত্রায়। আর তোর পেছনটাকে উল্টে আমি অন্যও বলতে পারতাম, ওই পেছনের প্যান্টটাও পাবলিকের টাকা মেরে, বুঝলি যাবা? তোকে আর একটা বললাম, পাবলিকের টাকা মেরে যেটা তুলেছিস ওটা দিয়ে হয়তো দামি দামি প্যান্ট কিনে পরছিস। পাবলিকের টাকা না মারলে তুই আবার ওটাও কিনতে পারবি না। আর আমি আমার অকাদে কিনি, খেটে কিনি, ইউটিউবের ওই পাবলিকের পেছন মারা টাকায় নয়, ঠিক আছে? তো আমার প্যান্টটাও যদি তোর মুখে আসে তুই ধন্য হয়ে যাবি। তার সঙ্গে ওই যে জাবাটা ধরার ছেলেকে ওই খেয়ে নেবো বলেছিল, বাবা এই জাবাটার জন্য তো আমরা বাচ্চাকে আনি না, দেখলেই তো পুরো পিশাচিনি, জানো তো? পিশাচ যারা রক্ত খায়, দেখবে গৌরব তাপাদারের অনেক আছে, পিশাচিনির অনেক জাত হয়, এই একটা পিশাচিনি। ভগবান ওই জন্য এদের কোলে দেয়নি, বলতে বাধ্য হলাম। মুখের বিকৃতি আকৃতি দেখবে, ভগবান এদের কোলে একটা করে দিক, আমি চাই, তাতে এদের পৈশাচিকতাটা মিটবে। মুখটা সামলে কথা বলবি আর কমিউনিটি লিখবি, তেল মারা চামচি। আর ঢ্যাঁড়স তেল তুই মারিস, পেছন তুই চাটিস, তোর কিমা দিদির। আমাকে কারোর চাটতে হয় না, ঠিক আছে? আমি আমার পুরনো জিনিসগুলো বলেছি, বলার পরে উনি কী বললেন আমি জানি না, তাহলে আমার জানানোটা দরকার ছিল কি না? অনেক দিন আগে থেকে ক্রাইম করে, সেগুলো জানতে হবে না? আমার জিনিস মিটে গেছে, আমার আর দরকারও নেই। অনেকে লিখেছে কিমার ওখানে, তুমি তো আর নেকুকে নিয়ে ভিডিও করেনি। হ্যাঁ ভাই, করেছে। দুখেনকে নিয়ে যখন হচ্ছিল, দুখেনের ওখানে একটা কমেন্ট করেছিলাম বলে আমাকে নিয়ে আমার মেয়েকে ওর সঙ্গে শুইয়ে দিয়েছে পর্যন্ত, ঠিক আছে? আমার অত শখ বা সময় নেই তোদের ওই নোংরা কিমাকে নিয়ে ছোটাছুটি করার। যেদিন ইচ্ছা হবে সেদিন একাই আমি কাফি, চুপচাপ থাক, বুঝেছিস? ফালতু যত রাজ্যের জাবার দল।